শয়তানের বাচ্চা। কি রে তুই গায়ের দেশ কেমন? আবার গায়ে হাত দিস, বুঝলাম না তো কিছু। এই তোরা তোমার শ্বাস কে দিছে? তুই তো সাহেবের গায়ে হাত দিতেছস এবারের কাজে মেয়ে হয়ে। কি করছে জানেন স্যারে? এই কি করছে? কি করছে জানছি? এই এই তোর শ্বাস কিন্তু আবার কথা কস? তুই কারে গায়ে এই তোর কি হইছে? বুঝলাম না। জানেন ম্যাডাম কি করছে? কি করছে? বলবো? কি বলবি? কি বলবি তুই? ফকিন্নির বাচ্চা লাইটটা কিন্তু বের করে দেবো বাসার থেকে। ও কি বলার কথা বল? বাচ্চা কি করছে জানেন? কি করছে? আমার বাড়িতে খাস, আমারটা পরস, আমার টাকায় চলস, আবার আমার গায়ে হাত দেস। হ্যাঁ তোর ইচ্ছা করতেছে কি জানোস? এখানে ফালা একটা পাড়া দেই দুইরা। শয়তানের বাচ্চা। কি রে তুই গায়ের দেশ কেমন? আবার গায়ে হাত দিস, বুঝলাম না তো কিছু। এই তোরা তোমার শ্বাস কে দিছে? তুই তো সাহেবের গায়ে হাত দিতেছস এবারের কাজে মেয়ে হয়ে। কি করছে জানেন স্যারে? এই কি করছে? কি করছে জানছি? এই এই তোর শ্বাস কিন্তু আবার কথা কস? তুই কারে গায়ে এই তোর কি হইছে? বুঝলাম না। জানেন ম্যাডাম কি করছে? কি করছে? বলবো? কি বলবি? কি বলবি তুই? ফকিন্নির বাচ্চা লাইটটা কিন্তু বের করে দেবো বাসার থেকে। ও কি বলার কথা বল? বাচ্চা কি করছে জানেন? কি করছে? আমার বাড়িতে খাস, আমারটা পরস, আমার টাকায় চলস, আবার আমার গায়ে হাত দেস। হ্যাঁ তোর ইচ্ছা করতেছে কি জানোস? এখানে ফালা একটা পাড়া দেই দুইরা। ও কি বলার কথা বলতেছে? ও কি করছো তুমি যে ও বলতেছে? তুমি ওকিন্নি ফকিন্নির জন্য কি আমাকে প্রশ্ন করতেছো? ম্যাডাম আপনি আমার কথা শুনেন। আমি এই তোর কথা কি শুনবো? ও কেন বেয়াদব জানি কোথাকার শয়তানের বাচ্চা। তুই দিকে যা যা। ওরা লুবি, ছোট লোক। কি চাইতেছে জানো? কি চাইতাছে? আমাদের ব্ল্যাকমেইল করে একটা ট্র্যাপের ভিতরে ফালায়া আমাদের কাছ থেকে টাকা নিতে চাইতেছে। গরিব মানুষ সবসময় লুবি হয়, এটা তুমি জানো না? হ্যাঁ শুনুন স্যার, হ্যাঁ শোন, বেশি বাড়াবাড়ি করলে না আমি পুলিশ ডেকে কিন্তু ধরা দিন বলে দিলাম। তোর এত বড় শ্বাস কে দিছে? আমার গায়ে হাত দিছিস তুই, আমার গায়ে। আমরা গরিব হইতে পারি, টাকা পয়সার না লোভ নাই। ম্যাডাম আপনি আমার কথা শুনেন ঠান্ডা মাথায়। এই তুই জাহিদাস কারে? আমার ওয়াইফরে তুই জাহিয়ে দিতেছস, তুই বুঝতে পারতেছস? হ্যাঁ আচ্ছা তুমি বসো এই জায়গায়। তোমার মুখের উপরে কথা বলতেছো। তুমি বসো ঠান্ডা মাথায় এখানে বসো। ও কি বলতে চাইছে আমি একটু শুনি। চোর তো ধরা পড়ে যাইবো। কি ধরা পড়বো চোর? এই কি ধরা পড়বো? হ্যাঁ কি বলতেছিস আমি বুঝতে পারতেছি না। কি চোর ধরা পড়বো? তুই কি বলতে চাইতেছস? আমারে বলতে দিতেছে ম্যাডাম। আচ্ছা তুমি ওকে বলতে দাও, দেখি ও কি বলে। কি বলতে দিমু? হ্যাঁ ওর কথা কি শুনবা তুমি? ওরে বের করো আমার বাসার থেকে, এক্ষণ এই মুহূর্তে বের করো। আচ্ছা ওর কথাটা শুনি। ওরে বের করো, ওর কোনো কথা আমি শুনতে চাই না। ওরে বের করো এখান থেকে, বের করো। এই বেরো, যাও। আমি তো বের হয়ে যাবো, আমার এখানে রাখলে আমি থাকুমনি। হ্যাঁ আমি তো বের হয়ে যাবো, কিন্তু সত্য বইলা তারপরে যাবো। কি সত্যটা একটু বলবি আমাকে? কার সাথে সংসার করতেছে না জানবো না? জানার দরকার আছে না? কি বলতেছে? আরেকজনের সাথেও এরকম করবে? ও কি বলতেছে আমি কিভাবে বলবো? ওরে বের করো, আমাদের ভিতরে অশান্তি লাগাইতেছে। বের করবা ওরে তুমি? ওর কথাটা একটু শুনি, আমি শুই না তারপর আমি বুঝি, তারপর ওর বের করবো কি রাখবো সেটা পরে ভাববো। সংসার চালাই আমি, টাকা পয়সা দিই আমি, সব কিছু করি আমি। আমার কথা তুমি শুনবা না? শুনবো আমি তোমার কথা। আমি কি মানা করছি যে তোমার কথা শুনবো না? আমি তোমার কথাও শুনবো, ওর কথাও শুনবো। ওর কথাটা আমার শোনার দরকার আছে। কেন ও অনেক দিন যাবত আমাদের বাসায় কাজ করে। ম্যাডাম গত সপ্তাহে আপনি আপনার বাপের বাড়ি গেছিলেন, মনে আছে? হ্যাঁ ওই দিন থেকে শুরু কইরা আপনার জামাই স্যার আমার পিছনে পিছনে ঘুরা ঘুরা আমার দিকে কুদৃষ্টিতে তাকায়। উনি আমার এদিক সেদিক হাত দেয়। তাছাড়া উনি আমার উপরে যে অ্যাটাক করছে। এই তুই এগুলো কি বলস? বেরো আমার বাসার থেকে, বেরো। সত্যি কথা বলতেছি তো, বের তো হয়েই যাবো। আমার রাখলে কি আমি থাকুম নাকি? আমাকে ইজ্জত আগে। টাকা দিয়ে আমরা কি করুম? টাকা পয়সার লোভ নেই আমাগো। চুপ থাক, তুই সত্যি করে বল তো কি হয়েছে। শোন, স্যার কিছু বলবেন? তোর ওই যে ভাগ্নিটা আছে না, তোর ভাগ্নিটার আমার অনেক খুব ভালো লাগছে। স্যার এগুলি কি বললেন? শোন, যে কথা বলতে আসছি, তোর ভাগ্নির সাথে আমি একটু পার্সোনালি সময় কেটেছে যে বেডরুমে। টাকা দিব, যত টাকা চাস তত টাকা দিব, নিয়ে আসিস। কত লাগবে? 10,000, 20,000, 50,000, 1 লাখ টাকা দিব। যা, বেশি না, 1 ঘন্টা সময় কাটাবো তোর ভাগ্নির সাথে। খুব ভালো লাগছে তোর ভাগ্নিরে।
স্যার এইসব কথা বললেন না, আমার একটা মাত্র মা মরা ভাগ্নি, এটি বললেন না স্যার। এত কথা বলস কেন? গরিব, ফকিন্নি, ছোট লোক তোরা মানুষের বাসা বাড়িতে কাজ করস টাকার জন্য। 1 লক্ষ টাকা দিব, 1 লক্ষ টাকা দিলে এরকম ইজ্জত বহুত পাওয়া যায়। তোর ভাগ্নিরে জাস্ট আমার ভালো লাগছে, 2টা চোখ দিয়ে ভালো লাগছে, এই জন্য 1 লক্ষ টাকা দিতে চাইছি। আর না হলে বাহিরে 2-4-5 হাজার টাকা হলে মেয়ে মানুষ পাওয়া যায়, খুব সুন্দরী মডেল দেখতে। আর তোর ভাগ্নির আমার একটু ভালো লাগছে, তার জন্য দিতে চাইতেছি, নিয়ে আসিস, ঠিক আছে? হাই রে, বড় লোকেরা টাকা দিয়ে ইজ্জত কিনতে চায়, গরিব ইজ্জত ঢাইকে রাখে, আর সেই ইজ্জত বড় লোক টাকা দিয়ে কিনতে চায়। এরকম বড় লোক হওয়ার থেকে গরিব থাকা অনেক ভালো। ছি, হাই রে মানুষ। এবার বুঝছেন আপনার স্বামীর চরিত্র কত খারাপ? আমার তো মনে হয় কি আপনি যখন না থাকেন না, বাইরে যাও, বাইরের সিঁড়িগুলো এমন করে, চরিত্রই ভালো না। কত জায়গায় কত কি কই রাখে আপনি মনে কইতেও পারেন না। আপনার বিশ্বাসই তো রাখে না এই লোক। কারে নিয়ে সংসার করেন? কি বললো এগুলো? তুই কি বিশ্বাস করো এগুলা? তুমি না আমার ভালোবাসে বিয়ে করছো? অবশ্যই, আমি তোমার অনেক ভালোবাসি। ও কি আমার থেকে অনেক সুন্দর? না সুন্দর না? না, তাহলে ও যে এগুলো বললো এটা কি সবই মিথ্যা? সব মিথ্যা। সবই মিথ্যা? হ্যাঁ, সব মিথ্যা। একটা মেয়ে তার চরিত্র নিয়ে কখনো মিথ্যা বলে না। ওরা গরিব, ছোট লোক, শুধু ইজ্জত না, ওরা যদি আরো কিছু পারতো সেটাও করতো ওরা। তাই বুঝি? তাই একটা মেয়ে নিজের ইজ্জত কখনো বিক্রি করে না কারো কাছে, ঠিক আছে? আর নিজের ইজ্জতের ব্যাপারে কারো কাছে মিথ্যা বলে না। আরে গরিবরা সব পারে না, গরিবরা সব পারে না, ওরা পেটের দায়ে কাজ করতে আসে, ঠিক আছে? তুমি আমার সবকিছু বুঝাইও না। বিশ্বাস করো। আমি কি বিশ্বাস করবো তোমার? তোমার কথা কি বিশ্বাস করবো আমি? তুমি কি ওকে বিশ্বাস করতেছো? হ্যাঁ, আমি ওকেই বিশ্বাস করতেছি। তার মানে তুমি আমাকে বিশ্বাস করতেছো না? না, বিশ্বাস করো না। আমাকে একটু বিশ্বাস তুমি করো। আমাকে টাচ করবে না। আমি না তোমার অনেক ভালোবাসি। তুমি যদি আমাকে ভালোবাসতে তাহলে তুমি ওর দিকে নজর দিতা না। তুমি ওর দিকে নজর দিতা না। দেখো না, তুমি আমার ভুল বুঝো না। তুমি যদি আমারে ভালোবাসতা তুমি এই মেয়ে কেন অন্য কোনো মেয়ের দিকে ফিরে তাকাইতা না। তুমি শুধু আমার কথাই ভাবতা। তুমি বসো, বসো, মাথা ঠান্ডা প্লিজ। তুমি আমার কথাটা একটু শুনো। না, আমি তোমার কথা কিচ্ছু শুনবো না। এই মেয়েটা না আমাদের সংসারে ভেজাল লাগাইতেছে। ও চায় না তোমার আমার সংসারটা টিকে থাক। এই মেয়ে আমাকে পছন্দ শোনো, করে, বিশ্বাস করো। তুমি শোনো, ওর খালা অসুস্থ, 1 সপ্তাহ হয়েছে ওর খালা এই বাসা ওরে দিয়ে গেছে। আর এই 1 সপ্তাহের ভিতরে তুমি কি করে পারলা ওর সাথে এই খারাপ কাজগুলো করতে? সি 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 সি। আসলে ও আমার ছোট বোনের মতো না? ও তো তোমারও ছোট বোনের মতো। তোমার ছোট বোনের মতো না? ও যদি আমার ছোট বোন হতো তুমি পারতা এই কাজগুলো করতে। তোমার বিবেকে বাধ্য না কেন? তুমি যদি ওর সাথে পারতে পারো তুমি আমার বোনের সাথেও পারতা এই কাজগুলো করতে। আমার একটু বিশ্বাস করো। তুমি আমার টাচ করবে না। আমি যেটা জঘন্য মানুষের সাথে সংসার করতেছি আমি নিজেও জানি না। তোমার চরিত্র এত খারাপ আমি কখনোই বুঝতে পারি নাই। আমি তোমার অনেক ভালোবাসতাম তো, তার জন্য আমি তোমার সংসার করব না। এটা তুমি কি বলতেছো? সত্যিই বলতেছি, আমি তোমার সংসার করব না। তুমি গেলে আমি কিভাবে থাকবো? কিভাবে থাকবা? হাজারো মেয়ে আছে, পতিতলা আছে না, তুমি পতিতলায় যাবা, ঠিক আছে? আমি তো তোমাকে ভালোবাসি। তুমি আমাকে ভালোবাসলে ওর দিকে তাকাইতা না। তুমি যদি আমারে ভালোবাসতা তাহলে তুমি ওর স্পর্শ করতা না, ঠিক আছে? কোথায় যাও তুমি? আমি চলে যাচ্ছি তোমার সংসার থুইয়া।